নমস্কার। আজকের আমরা মেদিনীপুর গিয়েছিলাম। দুই মেদিনীপুরের আমাদের এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং এবং নট কল ফর ভেরিফিকেশন, তাদের সাথে আমাদের আজকের বৈঠক ছিল, সৌজন্য সাক্ষাৎকার ছিল, তাদের কিছু প্রশ্ন ছিল। আপনারা জানেন আগামী সোমবার 16ই জুন আমরা রাজ্য বিধানসভার অভিমুখে যাত্রা করব আমাদের নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে। তা যে বিশেষ কারণে আমি এখনও চানও করিনি, জাস্ট এসে এই মোবাইলটা চার্জে বসিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দুই একটি কথা বলছি। যারা উত্তরবঙ্গ এবং মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার শেষ প্রান্ত, দিনাজপুর, মালদা, এই সংলগ্ন যে দূর দূরান্ত জেলার যে সকল চাকরিহারা শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা, যোগ্য ওয়েটিং, আপনারা যারা আগামীকাল আসবেন তাদের সকলের থাকার ব্যবস্থা করা হবে। আপনারা শহীদ মিনারে জড়ো হবেন। যারা দূর দূরান্তের, আমরা আজকে যে ট্রেনটা এসেছি মেদিনীপুর থেকে, সেই ট্রেনে আপনারা চলে আসতে পারেন। প্রত্যেকের থাকার ব্যবস্থা করা হবে। আমরা শহীদ মিনারে, সে যেভাবেই হোক, মাথায় রাখবেন এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশান, তাদের যে আন্দোলন, সেই আন্দোলন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব। সুতরাং দূর দূরান্ত থেকে যারা আসবেন কালকে প্রত্যেকের আমরা থাকার ব্যবস্থা করব, এটা বলা রইল। আমি নিজে শহীদ মিনার চলে যাব যথাসময়ে, কারোর কোনো অসুবিধা হবে না। আমার শ্রদ্ধেয় দিদিমণিরা, জেলার দূর দূরান্ত থেকে আমার সহপাঠী বোনেরা, দিদিরা, কারোর কোনো সমস্যা হবে না। এই বিষয়টা রয়েছে। আমাদের সুস্পষ্ট কিছু দাবির ভিত্তিতে আমরা বিধানসভা অভিমুখে যে যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছি, এই দাবিগুলো পরিষ্কারভাবে আপনাদের সামনে রাখছি। আমরা পোস্টার ব্যানার আমরা নিজেরা করছি, আপনারাও পোস্টার ব্যানার করবেন। আমাদের প্রথম যে দাবি, যে 22 লক্ষ মিরর ইমেজের কপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে 19টা এনভেলপে সিবিআই জমা দিয়েছে, আমরা সেই মিরর ইমেজের কপি পাওয়ার জন্য সিবিআইকে পার্টি করে সুপ্রিম কোর্টে মামলা লড়েছি। যত অ্যাডেড পিটিশনার ছিল জরুরি ভিত্তিতে সেইগুলোর হার্ড কপি আমরা দিল্লি পাঠিয়েছি, আপনারা জানেন। এই মামলায় যে ডিফেক্টগুলো রয়েছে, চিন্তা দেখুন, আমরা হয়তো ভাবছি যে এক্ষুনি মামলাটা উঠে যেন আমরা রায় পেয়ে যাই। ঠিকই কথা, তো আমার মনেও তো তাই, সেই ভাবনা থেকেই তো দিল্লি যাওয়া। সুতরাং ওএমআর মিরর ইমেজের কপি প্রকাশিত হবেই। আপনাদের বারবার বলছি, যে ডিফেক্ট যে অংশে রয়েছে সব কিওর হবে। মামলা জরুরি ভিত্তিতে শুনানির জন্য আমরা জীবন ঢেলে দিচ্ছি, জীবন। এখানে অন্যদের কথা কি বলবো, আমার নিজেরই চাকরিটা তো রয়েছে না, বুঝতে হবে। প্রশ্ন করবেন, নিশ্চয়ই প্রশ্ন করবেন, বাস্তবতাটাকে বুঝতে হবে। সেই ওএমআর মিরর ইমেজের কপির যে মামলা সিবিআইকে পার্টি করে, সেই মামলা জল শুনানি হবে, ডিফেক্ট কিওর হবে। আপনারা অনলাইন চেকিং করে দেখবেন। তাহলে সেই 22 লক্ষ মিরর ইমেজের কপি প্রকাশের জন্য অবিলম্বে রাজ্য সরকারের কাছে সেগুলো আছে, অবিলম্বে প্রকাশ করতে হবে পাবলিক ডোমেনে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় আছে, মাস্ট বি পাবলিশ। এই রাজ্য সরকার, হ্যাঁ, দেখুন, যিনি আগে তো অনেকবার দিয়েছেন, ঠিক আছে, আপনি অনেক বলতে পারেন, বলছেন, আমি উত্তর দেব, নিশ্চিতভাবে দেব। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ওএমআর এর ভিত্তিতে
যোগ্যদের নিখুঁত এবং নির্ভুল তালিকা প্রকাশ করে ওই যে রিভিউ পিটিশন করেছেন, সেই রিভিউ পিটিশনে জমা দিতে হবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেল আর কারা পেল না। আমাদের তৃতীয় দাবি যে বেআইনি নোটিশ এবং গেজেট কেন বেআইনি? সুপ্রিম কোর্টে যে 3রা এপ্রিলের রায় আর্টিকেল 14 এবং 16 ভায়োলেশন হয়েছে, জুডিশিয়ালি নট প্রুভ কনক্লুসিভ এভিডেন্স ছাড়া সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আইনকে আমরা ভগবানের চোখে দেখি। সেই ভগবান যদি আমাদের সেই অধিকার কেড়ে নেয় তখন তো চুপ করে বসে থাকতে পারবো না। আইনকে শ্রদ্ধা রেখেই বলছি, শ্রদ্ধা করি বলেই সুপ্রিম কোর্টে আমরা মামলা করতে গিয়েছি। সুতরাং সেই বেআইনি নোটিশ যে প্রকাশ করেছে রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তর এসএসসি, সেখানে ওই যে 30 নম্বরের যে বিষয়টা রয়েছে, সবাইকে যে জগা খিচুড়ি করে বসিয়ে দিয়েছে, এখানেও আর্টিকেল 14-16 ভায়োলেশন হবে। একটা রাজ্য সরকার যে সংবিধানকে শপথ নিয়ে বলেছে আমি কাউকে বঞ্চিত করব না, মুসলমানকে বঞ্চিত করব না, নমশূদ্রকে করব না, সাঁওতালকে করব না, সবাইকে সমান চোখে দেখব, সেই রাজ্য সরকার সেই 3বারের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বেআইনি নোটিশ প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টে যেমন মামলা লড়ছি, তেমনি এই দাবিতে আগামী 16ই জুন আপনারা বিধানসভা অভিমুখে আমাদের সেই লড়াই অংশগ্রহণ করবেন সমাজের সব অংশের মানুষ। আমাদের চতুর্থ বক্তব্য, এখন বিধানসভার অধিবেশন চলছে। বিধানসভার মাননীয় স্পিকার মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়, আপনি জরুরি অধিবেশন ডেকে এই জ্বলন্ত সমস্যার সমাধান করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনি জানিয়ে দিন, রাজ্যপাল মহামান্য রাজ্যপালকে আমরা চিঠি দিয়েছি, জরুরি ভিত্তিতে বিধানসভার অধিবেশন ডেকে এই জ্বলন্ত সমস্যার সমাধান করতে হবে। আমাদের পঞ্চম দাবি, 2016 প্যানেলের এসএসসি যেই প্যানেল, এই প্যানেলে যারা চাকরিহারা যোগ্যদের চাকরি পুনর্বহাল এবং তাদের যে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই যে 5টি দাবির ভিত্তিতে আমরা বিধানসভা অভিমুখে যাব। আমরা চিফ সেক্রেটারিকে চিঠি দেব, আলোচনায় বসবো। দেখুন, আমরা আগেই বলেছি, গতকাল আমাদের রাজ্য পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মাননীয় মিরাজ খালিদ সাহেবের সাথে আমাদের দীর্ঘ 3 ঘন্টার বৈঠক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আস্থাশীল বলেই লালবাজারকে চিঠি দিয়েছি, মুখ্য সচিবকে চিঠি দিয়েছি, সমস্ত প্রশাসনিক যত জায়গা আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি। আমরা আলোচনায় বসেছি। সুতরাং বিকাশ ভবনে যে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে দিয়েছিল, পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি আমরা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে আমাদের দাবি আদায়ের জন্য আমরা বিধানসভার অভিমুখে যাত্রা করব। পুলিশ যেন আমাদের সহযোগিতা করে। সুতরাং পুলিশ কি সহযোগিতা করবে কি করবে না সেটা সময় বলবে। আশা করি আমরা যখন শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আইন মেনে পুলিশকে চিঠি দিয়ে যখন এগোচ্ছি, পুলিশ নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবেন। সুতরাং ভয়ের এবং চিন্তার কোনো অবকাশ নেই। পুলিশই কোনো প্ররোচনায় পা দিলে আন্দোলন সবসময় ভেঙে যায়। আপনারা লক্ষ্য নজর রাখবেন। আজকে রাত 12টার লাইভে আপনারা যারা কষ্ট করে শুনছেন, আপনাদেরকে আমার প্রণাম। মেদিনীপুরের বীর সন্তান, যাদের সামান্য সময়ের কলে আপনারা যে এত সংখ্যক মানুষ আজকে জড়ো হয়েছিলেন, আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। চাকরিহারাদের বলতে চাই, ভুল হলে ধরিয়ে দেবেন, থাপ্পড় মারবেন, কিন্তু সঙ্গ ছাড়বেন না। এটাই উপযুক্ত সময়। একটা চোর, স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার, যার দুর্নীতির কারণে আজকে আমাদের এই করুণ অবস্থা। সুতরাং সেই দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার যে লড়াই, সেই লড়াই আপনাদের সকলকে অংশগ্রহণ করা প্রয়োজন। আমার উত্তরবঙ্গের মানুষ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম 2, মেদিনীপুর 2, 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, কলকাতা, মুর্শিদাবাদ, মালদা 2, দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, সমস্ত অংশের যোগ্য চাকরিহারারা, সমাজের সব অংশের মানুষ, ছাত্র, যুব, মায়েরা, বোনেরা, আপনারা সেই আন্দোলনে অংশগ্রহণ করুন। আমরা বলতে চাই, আমরা অনেককে চিঠি দিয়েছি, আপনাদের বলছি, আমরা বলতে চাই রাজ্যের সমস্ত শিক্ষক সংগঠন, আপনারা বসে থাকবেন না, আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করুন। সমস্ত শিক্ষক সংগঠনকে চিঠি দিয়েছি, যাদের কাছে পারিনি তারা অংশগ্রহণ করবেন। অভয় মঞ্চ থেকে শুরু করে নাগরিক সমাজ যারা আমাদেরকে জানিয়েছেন এই আন্দোলনে, তারা অংশগ্রহণ করবেন। সমাজের সব অংশের মানুষ, আপনাদের সময় এসেছে যুগের দাবিতে
সেই যুগের দাবিকে, এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময় এসেছে। সুতরাং সেই সময়ের প্রয়োজনে আপনারা এক হয়ে যান। এই আন্দোলনের সাথে কোনো রাজনৈতিক উদ্দেশ্য পূরণের আন্দোলন নাই। এই আন্দোলন হচ্ছে আমাদের চাকরি ফেরতের আন্দোলন, যোগ্যদের চাকরি ফেরতের আন্দোলন। সুতরাং রাজ্য সরকার যে পাপ ধুয়ে ফেলতে চাইছে, সেই পাপ যে ধুয়ে ফেলতে চাইছে তার প্রতিবাদে আন্দোলন। ওই দিন জরুরি অধিবেশন ডাকতে হবে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই, আপনি আমাদের সাথে নিশ্চয়ই ওই দিন আলোচনায় বসবেন। নইলে আমরা জানি শান্তিপ্রিয়ভাবে কোন পথে আন্দোলন করে সে অর্জুনের পাখির চোখের মতো লক্ষ্য ভেদ করে এগিয়ে যেতে হয়। আমরা কখনো আইনকে হাতে তুলে নিতে চাই না। সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের বক্তব্য, আপনি আমাদের সংবিধানকে শপথ নিয়ে আমাদের দায়িত্ব নিয়েছিলেন। আপনার এক্স মিনিস্টার শ্রীমান পার্থ চ্যাটার্জি জেলে। আপনি কোন লজ্জায় কথা বলেন? আপনার মিনিস্টাররা জেলে, আপনার নেতারা একটা করে নেতা সব এই এসএসসির কারবারিতে দুর্নীতি যে যুক্ত। কি ব্যবস্থা নিচ্ছেন আপনি? আমরা বলতে চাই, আপনি যদি আমাদের মুখ্যমন্ত্রী হন তাহলে 16ই জুন আপনি আমাদের সাথে দেখা করবেন। আমরা আত্মত্যাগ করার জন্য প্রস্তুত দিদি। আমরা আপনার বাংলার ছেলে, আমরা ক্ষুদিরামের দেশের মানুষ, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশের শিক্ষায় শিক্ষিত। সুতরাং সেই দিন নিশ্চয়ই আপনি আমাদের সাথে দেখা করবেন। আমরা কাগজটা কোথায় গেল দিদিমা? কাগজটাতে দাও তো। ওই যে আমরা বলতে চাই, আমরা সমস্ত রাজনৈতিক দলকে চিঠি দিয়েছি, আপনারা আসুন। মাননীয় প্রাক্তন আইনজ্ঞ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ডক্টর কুণাল সরকার থেকে শুরু করে নজরুল ইসলাম থেকে শুরু করে আইপিএস মাননীয় নজরুল ইসলাম যারা আছেন, বিশ্বনাথ চক্রবর্তী থেকে শুরু করে আরও যারা আছেন, নাম ভুলে গেছি আমি, আরও যারা আছেন সবাইকে আমরা চিঠি দিয়েছি। আমাদের সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়কে আমরা চিঠি দিয়েছি। সবাইকে আমরা বলছি, দেখুন সবার নাম বলতে পারলাম না, আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন। আমরা বিশেষ করে বলতে চাই, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এত বড় একটা ডিজাস্টার চলছে পশ্চিম বাংলার বুকে, আপনি কি করে চুপ করে বসে আছেন? আসুন আমাদের সেই আন্দোলনে, আসুন সেই আন্দোলনে, চাকরি বাঁচানোর আন্দোলনে। এ রাজ্যের শিক্ষিত মেধা বঞ্চিত হচ্ছে, যাদের কষ্টের চাকরি, তাদের পরিবারগুলোর যে হাহাকার, কিভাবে আপনি দেখছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে বলতে চাই, আপনি সাধারণ সম্পাদক যদি হয়ে থাকেন, আপনি আমাদের এই মিছিলে আসুন। আপনাকে বলতে চাই, আপনি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে দাঁড়ান। তৃণমূল কংগ্রেস করেন তো কি হয়েছে? আপনি তো বাংলার মানুষ। এত বড় একটা দুর্নীতি চলছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখনো যোগ্য অযোগ্যের তালিকা দিচ্ছেন না, তিনি এখনো ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশ করছেন না। এটা প্রকাশ করলেই কারা যোগ্য কারা অযোগ্য আপনারা ঢাকঢোল পিটিয়ে বলতে পারবেন। আপনারা যোগ্যদের চাকরি দিয়েছেন। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় শোভনদেব চ্যাটার্জি মিনিস্টার, আপনাকে আমরা চিঠি দিয়েছি, আপনি আসুন। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, আপনাকে আমরা চিঠি দিয়েছি, আপনি আসুন। আপনি শিল্পী মানুষ, যদি ভালো মানুষ হয়ে থাকেন আসবেন। এ রাজ্যের যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের যে আর্তনাদ, তাদের পরিবারের যে হাহাকার, তাদের জীবন নিয়ে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছিনিমিনি খেলছে, সেই প্রতিবাদে কোনো রাজনৈতিক রং নেই। আসুন সেই প্রতিবাদে সামিল হন। আমরা অন্যান্য রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি, সিপিআইএম, কংগ্রেস সমস্ত অংশে চিঠি দিয়েছি। দেখুন রাজনীতি করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আসুন না একবারের জন্য রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে বাংলার এই যে যোগ্য বঞ্চিত ছেলেগুলো, যাদের পরিবারের যে কষ্ট, তাদের পাশে দাঁড়ান। তবেই তো বুঝবো আপনারা আমাদের রাজনৈতিক দল, আপনারা আমাদের এটা বুঝতে দিতে হবে। আমরা দুঃখে আমাদের হৃদয় ভারাক্রান্ত, অনেক কষ্ট হচ্ছে, যে সেই বিষয় আপনাদের বোঝাতে পারবো না। যে অক্লান্ত পরিশ্রম, মামলার বিষয় বলছি, যে বেআইনি নোটিশ এবং গেজেটের বিরুদ্ধে আমরা মামলা করেছি সুপ্রিম কোর্টে। সুমন বিশ্বাস, সেই মামলা সুপ্রিম কোর্টে উঠবে।
এই বেআইনি নোটিশ গেজেট বাতিল হবেই। আজকে অনেকে অনেক কথা বলছে, কেউ ঠ্যাং ভেঙে দেবে, কি বিষয়, এত কষ্ট কেন, চিমটি কাটলে ব্যথা লাগছে কেন, কারা তারা? তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যোগ্য চাকরি ফেরানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে আমরা জানাতে চাই, আশা করি 16ই জুন আপনি আমাদের সাথে বৈঠকে বসবেন। কোনো ললিপপ টলিপপ ওই বদ্ধ ঘরে বসাটা আমরা বুঝি না। রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাই, আমরা আপনার রাজ্যের নাগরিক, আমাদের অধিকার সুরক্ষিত করুন। অনেক হয়েছে। যুগের দাবিকে যদি আপনি মেনে না নেন, তার যে পরিণাম, সেই পরিণাম আপনাকে ভোগ করতে হবে। মনে রাখবেন, এটা আমার লাইফটা থাকবে, ইতিহাস আপনাকে কখনোই ক্ষমা করবে না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা মামলার বিষয়ে বললাম, আর পুলিশের কাছে আমরা নির্দিষ্টভাবেই চিঠি দিয়েছি। সুতরাং এই মিছিলে যারা আসবেন তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা অত্যন্ত সুশৃঙ্খল শান্তিপ্রিয়ভাবে আমাদের দাবি আদায়ের জন্য আমরা অগ্রসর হব বিধানসভার অভিমুখে। রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাকেও আমরা চিঠি দেব। রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আপনি আসতে পারেন, আমাদের পাশে থাকুন, আমাদের পাশে থাকুন। কারণ পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে, একটা রিভিউ পিটিশন করেছে রাজ্য সরকার, তার ডিফেক্ট কিওর করেনি। তার উদ্দেশ্য ভেরি ক্লিয়ার। সংবিধানকে শপথ নিয়ে যিনি আর্টিকেল 14-16 ডিসক্রিমিনেশন করছে, কেন কেন্দ্রীয় সরকারকে আমরা চিঠি দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি দিয়েছি, মাননীয় রাষ্ট্রপতি দপ্তরে চিঠি দিয়েছি, মানবাধিকার কমিশনে আমরা মামলা ফাইল করেছি, নির্বাচন কমিশনে আমরা গিয়েছি। আমরা আশা করব যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই রাষ্ট্র নিশ্চয়ই যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করবে। কারণ আমরা কখনোই আইনকে হাতে তুলে নিতে চাই না, আমাদের জীবন আজ সংকটে। সুতরাং যে কোনো সময় যে কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেই পরিস্থিতির জন্য যদি এই বাধ্য করে, তার জন্য তার জন্য দায়ী থাকবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা বিনয়ের সাথে জানাতে চাই, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দাবি নিয়ে আলোচনা করতে চাই। বিধানসভার মাননীয় স্পিকার তিনি যেন জরুরি অধিবেশন ডাকেন। সুতরাং আমরা সুবোধ মল্লিক স্কোয়ারে বেলা 12টার সময় যে জমায়েত, 1টা থেকে যে মিছিল, সেই মিছিলে আপনারা সব অংশের, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, কাকদ্বীপ থেকে কুচবিহার, আমার জেলার যোগ্য চাকরিহারা, শিক্ষাকর্মী, শিক্ষক, যোগ্য এডিং নট কল ফর ভেরিফিকেশন, আসুন আপনারা এই আন্দোলনে সামিল হন, সবাই আসুন। এটা যুগের দাবি। সেই যুগের দাবিকে যদি আপনারা অস্বীকার করেন, দেখবেন তার পরিণাম কি হতে পারে। দেখুন, একজনে লিখেছেন, সুমনবাবু ধিক্কার মঞ্চে আপনারা যে বিরোধী নেতাদের এনেছিলেন তাদের স্ট্যান্ড পয়েন্ট কি? কার কি স্ট্যান্ড পয়েন্ট? আমি কোনো দলের মুখপাত্র নই। আমাদের আন্দোলনের পাশে এই সমাজের, আমরা তো বলছি তৃণমূল কংগ্রেসের নেতারা আসুক, মাননীয় অভিষেক ব্যানার্জি আসুক। দেখুন, চাকরি ফেরত করতে হবে। সমাজের যে কোনো অংশের মানুষকে স্বাগতম। এখানে কোনো বাদ বিচার ছুতমার্গ নেই। আমাদের কোনো দলের প্রতি অন্ধ আনুগত্য, অন্ধবিশ্বাস বা তীব্র বিরোধিতা নেই। সুতরাং পরিষ্কারভাবে বলে দেওয়া প্রয়োজন। যাই হোক, আমরা লাইভটা দীর্ঘায়িত করব না। যারা জেলায় আপনারা আগামীকাল আসবেন, আপনারা শহীদ মিনার আসুন, আমরা সমস্ত ব্যবস্থা করব। আপনারা ব্যানার, পোস্টার লিখবেন। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, আমাদের ট্র্যাক হিস্ট্রি দেখে নেবেন। আমরা যখনই কোনো আন্দোলন করি, অত্যন্ত সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে সেই আন্দোলন করি। সুতরাং কোনো প্ররোচনা, কোনো প্রভোকেশন যদি পুলিশ ছড়ায়, তার জন্য দায়ী থাকবে রাজ্যের পুলিশ মন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ পুলিশ মন্ত্রীর নামটা কি? পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা পরিষ্কারভাবে ঘোষণা করছি, আমরা কোনো আইন ভাঙতে চাই না। সুতরাং আমাদের দাবি আদায়ের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মনে করে তিনি আলোচনায় বসলেই আর আইন ভাঙার বিষয় থাকে না।
সুতরাং তিনি আলোচনায় বসলেই সব সমস্যার সমাধান হবে বলে আমাদের অনেকেরই ধারণা। তিনি সেই কাজটি করুক, এটুকুই আমাদের আশা থাকবে। জেলার আপনারা ভিডিওটা প্রত্যেকেই ছড়াবেন, কারোর সাথে আমাদের বিরোধ নেই, কিন্তু মনে রাখবেন যখন এত বড় একটা চোর দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা যখন লড়ছেন, তখন সেই রাজ্যের এই প্রধান বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দল, কর্মী, সমর্থক, সুমনোদ্যয়ী সমাজের শিক্ষিত মানুষ, শিক্ষক, সংগঠন, সব অংশের মানুষকে যদি আপনারা না নিয়ে এগোতে পারেন, সে আন্দোলন কখনোই দানা ভুলবে না। কারণ আরজি করের অত বড় একটা গগনচুম্বী আন্দোলন আপনারা দেখেছেন কিভাবে মাটিতে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। সুতরাং আমরা সুনির্দিষ্ট চিন্তা ভাবনা নিয়ে বিধানসভা অভিমুখে যাত্রা করব। আপনারা সকলে প্রস্তুতি নিয়ে আসবেন, চিরা মুড়ি জামা কাপড় নিয়ে আসবেন, ছাতা নিয়ে আসবেন। আমরা জানি কি সুপরিকল্পিত উপায়ে কোন পথে আমরা সেদিন বিধানসভা অভিমুখে আমাদের দাবি আদায়ের জন্য সোচ্চার হব, গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে। সুতরাং আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। পুলিশ প্রশাসন, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার বা সিপি সাহেব মাননীয় মনোজ ভার্মা, পুলিশ প্রশাসনের কাছে আমাদের বলতে চাই, আপনারাও আমাদের এই মিছিলে অংশগ্রহণ করুন। আজকে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে 163 ধারার দোহাই দিয়ে। আপনারা যদি আমাদের বঞ্চিত করার চেষ্টা করেন, মনে রাখবেন ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল যদি হয়, তাহলে আইনটা মানুষের জন্য, আইনটা মানুষের জন্য। রাজভবনের সামনেও কিন্তু মঞ্চ খাটিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবাদ আন্দোলন হয়েছিল। আমরা সে কথা বলতে চাই না, আমরা আইনকে ভঙ্গন করতে চাই না। সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, তার উপর নির্ভর করবে আগামী 16ই জুন রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ার থেকে SN ব্যানার্জি রাস্তা হয়ে বিধানসভা অভিমুখে যে যাত্রা, সেই যাত্রা কি তার হবে সবটাই নির্ভর করবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর উপর। আশা করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার ইগো ছেড়ে বাংলার বঞ্চিত যোগ্য চাকরিহারাদের সাথে, অনশনকারীদের সাথে তিনি নিশ্চয়ই আলোচনায় বসবেন। সুমন বিশ্বাস, পঙ্কজ রায়, প্রতাপ রানা সাহা সহ অন্যান্য আমাদের যারা যে সকল আন্দোলনকারী দীর্ঘদিন বুকের রক্তকে ঢেলে দিয়ে, জীবনের সমস্ত শক্তিকে দিয়ে দীর্ঘ 1-1.5 বছরের যে আন্দোলন চোয়ালটা শক্ত করে আমরা লড়ে গেছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেই অনশনকারীদের সাথে 16ই জুন আলোচনায় বসবে। খোলাখুলি আমাদের বক্তব্য রইল। মাননীয় অভিষেক ব্যানার্জি, আপনাকে আবারও বলছি, আপনি একটা দলের এত বড় সাধারণ সম্পাদক, এত বড় একটা অন্যায়, সে অন্যায়কে দেখে যদি চুপ করে থাকেন, ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না। আর আপনার দলের নেতারা, তাহিরপুরের নেতারা যেভাবে ভয় দেখাচ্ছেন, সমাজ মাধ্যমে দেখে নেবেন। আপনারা কেন অ্যাকশন নিচ্ছে না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী? মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি প্রশ্ন করতে পারছেন না? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি না পারে, আপনাকে দায়িত্বটা ছেড়ে দিক। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নগুলো করতে পারছেন না? যা আপনারই রাজ্যে এভাবে শিক্ষকদের ভেঙে চুরমার করে দেওয়ার নিদান দিচ্ছে, পুলিশ কিছু করছে না, পুলিশ সুমোটো ব্যবস্থা নিতে পারে না। আজকের এই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখলাম। সুতরাং জীবন যখন এগিয়ে গেছে, লড়াইয়ে যখন নেমে গেছি, আমরা এগিয়ে যাব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, থমকে যাওয়ার বিষয় নেই, ভয় পাওয়ার বিষয় নেই। আমরা জানি জীবন বারবার আসবে না। সুতরাং এই দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার যে লড়াই, সে লড়াই জারি থাকবে। আশা করি আমাদের যে দাবি 22 লক্ষ OMR মিরর ইমেজের কপি অবিলম্বে প্রকাশ করতে হবে, তাই সেই OMR এর ভিত্তিতে যোগ্য অযোগ্যের নির্ভুল নিখুঁত তালিকা নিয়ে জনগণের সামনে প্রকাশ করতে হবে। কারণ আপনার সরকার চুরি করেছে, আপনাকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে দাঁড়াতে হবে সত্যের মুখোমুখি। সুতরাং সেই যোগ্য অযোগ্যের তালিকা বার করুন, অবিলম্বে বেআইনি নোটিশ প্রত্যাহার করুন। সুপ্রিম কোর্ট বলেছে ফ্রেশ সিলেকশন, সেই সুপ্রিম কোর্টের অর্ডার মেনে আপনি কাজ করুন। এবং
বিধানসভার জরুরি অধিবেশন ডেকে এই জ্বলন্ত সমস্যার সমাধান আপনাকে করতেই হবে। লড়াইটা যখন সম্মুখ সমরে, দিদি আপনার কাছে আছে বন্দুকের গুলি, আমাদের কাছে আছে বুক। পেতে দেব সেদিন, দেখব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কতটা স্বৈরাচারী। এটা আপনাকে খোলাখুলি আমরা বিনয়ের সাথে জানিয়ে রাখলাম। সুতরাং যে 163 ধারার বুলি আপনি দিচ্ছেন, আমরা সেদিন বুক পাতার জন্য তৈরি হয়ে গেলাম। এই ক্ষুদিরামের দেশের মানুষেরা আমাদের যোগ্য চাকরি ফিরে পাবার জন্য আমরা যে কোনো রকম আন্দোলনের জন্য প্রস্তুত। যদিও আমরা আইন মেনে প্রত্যেকটা পদক্ষেপ এগোচ্ছি। সুতরাং সমস্তটাই নির্ভর করবে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। আশা করি আপনি আমাদের সাথে আলোচনায় বসবেন। নমস্কার। ভিডিওটা ছড়িয়ে দেবেন। জেলায় জেলায় লোকেরা, আমাদের চাকরিহারারা কালকে শহীদ মিনার আসবেন। যারা ভলান্টিয়ার তারা 10টার মধ্যে রাজা সুভাষচন্দ্র মল্লিক স্কোয়ারে পৌঁছে যাবেন। এইটুকুই আমাদের বলার ছিল। আমি এখন কি বললাম আপনাদের, যে মেদিনীপুর থেকে এসেছিলাম, তবুও আবারও একবার বলছি, আমার মেদিনীপুরের যোগ্য চাকরিহারারা, শিক্ষকরা, শিক্ষাকর্মীরা, আপনারা যে সৌজন্যতা দেখিয়েছেন, আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। আপনারা প্রত্যেকেই নেতৃত্ব হয়ে আগামী 16ই জুনের আন্দোলনে অংশগ্রহণ করুন। কষ্ট হবে, সেটাকে জয় করে নিশ্চয়ই আপনারা এগিয়ে আসবেন, লড়াইটাকে পৌঁছে দেবেন সর্বাত্মক, এই আশা রাখি। নমস্কার। সকলে ভালো থাকুন। 16ই জুন বিধানসভা অভিমুখের যে যাত্রা, সেই যাত্রায় সমাজের সব অংশে মানুষ অংশগ্রহণ করবেন। নমস্কার। আমরা জিতব। ওএমআর প্রকাশিত হবেই, বেআইনি গেজেট এবং নোটিশ বাতিল প্রত্যাহার হবেই। জয় আপনাদের হবেই। যোগ্য চাকরি যায় কি করে? যারা শাস্ত্রগ্রন্থ পড়েন, সায়েন্স জানেন, যোগ্য চাকরি যেতে পারে না। নিশ্চয়ই একটা না একটা পথ বেরিয়ে আসবেই, ভরসা রাখুন। নমস্কার। যোগ্য চাকরিহারা অনশনকারীদের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। হ্যাঁ, একজন বলছেন বিধানসভার, হ্যাঁ, সমস্ত বিধায়কদের, বিধানসভার তৃণমূল কংগ্রেস, আইএসএফ, ভারতীয় জনতা পার্টি, সমস্ত বিধায়কদের বলছি, আপনারা আমাদের মিছিলে আসুন। এটা যুগের দাবি। আপনারা বিধায়ক হয়েছেন, আপনাদের প্রত্যেকটা বিধানসভায় এই আক্রান্ত ভুক্তভোগী, না দেখুন নিরঞ্জন বর্মন, দেখুন কে না বিক্রি হয়। সবাই বিক্রি হয় না দাদা, সবাই বিক্রি হয় না দাদা, ঠিক আছে? সমস্ত বিধায়করা আপনাদের বিধানসভায় এই হাহাকারগুলো চলছে, কোন লজ্জায় আপনারা মুখ দেখাবেন? কিভাবে ভোট চাইতে যাবেন? আপনারা আসুন, আমাদের মিছিলে আসুন, আহ্বান করছি, সবাই আসুন। কোনো বাদ বিচার নেই, আমাদের কোনো ছুতমার্গ নেই, আপনারা সবাই আসুন। ধন্যবাদ। লাইভটা দীর্ঘায়িত করব না, চান টান করতে যাব। যাই হোক, সকলে ভালো থাকুন, মিছিলে আসুন, লড়াইয়ে থাকুন। আপনারা জিতবেন, প্রস্তুতি নিয়ে আসবেন, বাকিটা বলা গেল না, প্রস্তুতি নিয়ে আসবেন। ধন্যবাদ।